जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজকে জানাই খুব প্রণাম। আজ রাধা অষ্টমী, তাই রাধা রানীকেও জানাই আমাদের কুণ্ঠিত প্রণাম, আভূমি প্রণাম। যিনি ব্রজের রাধা রানী, তিনি আমাদের শারদাময়ী মা। তাই রাধা রানী প্রসঙ্গে দু একটা কথা বলে আমরা মাতৃ অনুষ্ঠানে যাব। শ্রীরামকৃষ্ণ যখন ত্রিগুণাতীতানন্দজিকে মায়ের কাছে মন্ত্র দীক্ষা দিতে পাঠিয়েছিলেন, তখন বলেছিলেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় ডয়। অর্থাৎ সবই হলো মহামায়ার খেলা। সেই খেলাতেই শ্রীরামচন্দ্র এসেছিলেন নররূপ ধারণ করে এবং শ্রীকৃষ্ণ। তাই তিনি শ্রীরাধিকার সঙ্গে তুলনা করছেন মাতা ঠাকুরানীর। মাও এসেছেন শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী হয়ে, মাই শ্রীরাধিকা। আবার যখন ঠাকুর ঠাট্টার ছলে বলছেন গৌরী মাকে, তুই কাকে বেশি ভালোবাসিস? গৌরদাসী, মানে ঠাকুরকে না মা? তখন গৌরী মা, তিনিও তো খুব তার রসবোধ ছিল, তিনি বলেছিলেন যে, রাই হতে তুমি বড় নও হে বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে বাসিতে বলো রামকিশোরী। অর্থাৎ এখানেও সেই রাধা রানীর কথাই বলা হয়েছে। রামকিশোরী হচ্ছেন শ্রী শ্রী মা, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন এক্ষেত্রে শ্রীরামকৃষ্ণ। এই গৌরী মাকেই শীতলা মায়ের একজন পুরোহিত বলেছিলেন যে, তুমি তো প্রায় বৃন্দাবনে যাও, আমাকে একবার নিয়ে যাবে, আমি রাধা রানীকে দর্শন করব। তখন গৌরী মা বলেছিলেন, এক্ষুনি চলো, আমি তোমাকে জ্যান্ত রাধা দেখিয়ে নিয়ে আসবো বলে মাতা ঠাকুরানীর কাছে নিয়ে এসেছিলেন বাগবাজারে। তা সেই পুরোহিত বলছিলেন, ইনি তো মানবী, কিন্তু যেই প্রণাম করে মুখ তুললেন, দেখছেন শারদামণির জায়গায় রাধা রানী। আবার ক্ষীরোদবালা দেবীর স্মৃতি কথায় আমরা পাই, মায়ের আশ্রিতা ক্ষীরোদবালা দেবী বলছেন যে, প্রমোদা দত্ত বলে একজন ব্রাহ্ম, খুব উচ্চশিক্ষিতা নারী, ডাক্তার ছিলেন তিনি বলেছিলেন যে একবার আমাকে মায়ের বাড়ি নিয়ে যাবে। সেখানে গিয়ে তিনি মায়ের ধ্যানস্থ ছবিটা দেখে বলেছিলেন, ইনিই তো রাধা। এবং বাড়িতে গিয়ে তার স্বামীকে বলেছিলেন, আমি আর যেখান থেকে ঘুরে এলাম সেটা স্বর্গ, আর যাকে দেখে এলাম, দর্শন করে এলাম, তিনি স্বয়ং শ্রী রাধা। শৈলবালা চৌধুরী বলে একজন স্ত্রী ভক্ত, তিনি মাতা ঠাকুরানীকে বলছেন, মা তুমি তো শিখিয়ে দিলে কিভাবে ঠাকুরের নাম জপতে হয়, কিন্তু কি নামে তোমায় ডাকবো? তখন মা বলেছিলেন, যে কোনো নামে ডাকতে পারো, রাধা নামে ডাকতে পারো। আর মা যখন বৃন্দাবনে গিয়েছিলেন, তখন বলেছিলেন, আমি রাধা। বংশী বটে, রাধা ভাবে তিনি বারবার মূর্ছিতা হতেন। যখন তিনি সেই বৃন্দাবনে নৌকা বিহার করছেন যমুনায়, এমন রাধা ভাব হয়েছিল তার মধ্যে যে একেবারে পড়ে যাচ্ছিলেন। স্ত্রী ভক্তরা, এই গোলাপ মা, যোগীন মা, গৌরী মা, এরা ধরে রেখেছিলেন মাকে। এবং মা যখন শ্রী বৃন্দাবন পরিক্রমা করতেন, তখন সবাই বুঝতে পারতেন তিনি ভাব মুখে আছেন। চলতে চলতে থেমে যেতেন, দৃষ্টিটা ফেলে বুঝতেই পারা যেত যে তিনি ভাব মুখে আছেন। আমরা একটু রাধা রানীকে স্মরণ করে নিলাম। এবার আমরা আজ একটু আলোচনা করার চেষ্টা করব ঠাকুর এবং মায়ের সান্নিধ্যে আসা তিনজন মহিয়সী নারী, গোলাপ মা, যোগীন মা এবং গোপালের মা। গোলাপ মার জন্ম হয়েছিল 1864 সালে। তার নাম গোলাপ সুন্দরী দেবী বা অন্নপূর্ণা দেবী।
কথামৃতে তাকে শোকাতুরা ব্রাহ্মণী বলা হয়েছে। কম বয়সে তিনি স্বামীকে হারিয়েছিলেন, কুলীন ব্রাহ্মণ বংশে তার বিবাহ হয়েছিল, শিশুপুত্রকে হারিয়েছিলেন। একটি মাত্র মেয়ে চণ্ডী, তাকে একেবারে আঁকড়ে ধরে তিনি সংসার সমুদ্রের উত্তাল ঢেউয়ের মোকাবিলা করেছেন। চণ্ডী রূপে গুণে অসামান্যা, তাই জাতকুলের পরোয়া না করে চণ্ডীর বিবাহ দিয়েছিলেন পাথুরিয়া কাটার জমিদার সৌমিত্র মোহন ঠাকুরের সঙ্গে। চণ্ডী জমিদার কিন্নি হয়ে যখন সিপাহী শান্তি নিয়ে দরিদ্রা মায়ের কাছে আসত, মায়ের একেবারে বুক গর্বে পড়ে যেত। কিন্তু বিধির এমন বিধান, সেই চণ্ডীকেও তাকে হারাতে হলো। তখন তিনি শোকে পাগলিনী। বাগবাজারের পাশেই থাকতেন যোগীন মা, তিনি নিয়ে গিয়েছিলেন তাকে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তে। যেদিন তিনি গিয়েছিলেন সেদিন ঠাকুরের বন্ধু শ্রীরাম মন্দির এসেছিলেন কামারপুকুর থেকে। তিনিও তার ভাইপোকে হারিয়েছেন, তাই খুব শোক, তার তিনি শোকগ্রস্ত, সেই সব কথাই বলছেন। ঠাকুর বলেছিলেন শোক করে কি হবে, তাল গাছি সত্য, দু একটা তাল ঝরে পড়তে পারে, বাজি বলি সত্য, বাজি সংখ্যের কি এই আছে এই নেই। বলছেন যখন রাবণ বধ হলো তখন লক্ষ্মণ ছুটে গিয়ে দেখে এসে বলল রামচন্দ্রকে যে তোমার তীরের কি মহিমা, রাবণের গায়ে মানে একটাও হাড় নেই যেখানে ছিদ্র নেই। তখন রাম বলেছিলেন যে এটা আমার বাণের মহিমা নয়, হাড়গুলি শোকে জড়ো জড়ো হয়ে গিয়েছিল। একজন সন্তান বিয়োগ যন্ত্রণা নিয়ে এক পিতা ঠাকুরের কাছে এসেছেন, কান্নাকাটি করছেন। ঠাকুর বলেছিলেন তা হবে না, তা আত্মযোগ। শ্রীরামকৃষ্ণ তো শুষ্ক ব্রহ্মজ্ঞানী ছিলেন না, তিনি কষ্টটা বুঝতেন। তাই এসব আলোচনা যখন হচ্ছে তখন গোলাপ মায়ের মনে হয়েছিল পরোক্ষভাবে বোধহয় এসব কথা তিনিই বলছেন, তার উদ্দেশ্যেই বলা হচ্ছে। তা ঠাকুর বললেন, যখন তিনি বলছেন যে আমি এবার যাব, তখন বলছেন যে বড় ধূপ বড় রোদ্দুর, জ্যৈষ্ঠ মাস তো তখন, তুমি একটু বসো, অন্য যারা এসেছে ভক্ত তারা গাড়ি নিয়ে এসেছে, তাদের সঙ্গে যাবে তুমি। তা প্রথম দিনের কথাতেই এতটা মায়া, এতটা মমতা, এতটা করুণা যে গোলাপ মাকে স্পর্শ করেছিল। শ্রীরামকৃষ্ণই গোলাপ মাকে নিয়ে এসেছিলেন মায়ের পদপ্রান্তে, বলেছিলেন একে পেট ভরে ভাত খাওয়াবে, অন্ন পেটে পড়লে শোক কমে। আর গোলাপ মাকে বলে দিয়েছিলেন ইনি সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছেন, এই ঘুমটা ঢাকা পল্লীবালা কিন্তু সাধারণ মানবী নয়। এরপরে ঠাকুর কিছুদিন পরে গেছেন এক বিত্তশালী ব্যক্তির বাড়িতে, তিনিও থাকেন সেই বাগবাজারে, নন্দ বসু। তা গোলাপ মা তো সকাল থেকে হানটান করছেন কখন ঠাকুর আসবেন, নানা রকম খাবার দাবার তিনি বানিয়েছেন। ভাবছেন সত্যিই ঠাকুর আসবেন তো, যদি না আসেন যা যা বানিয়েছি সব গঙ্গার জলে বিসর্জন দিয়ে দেবো, আর কোনোদিন তার কাছে যাব না, হানটান করছেন। তারপর ভাবছেন যে নন্দ বসুর বাড়িতে এত দেরি কেন হচ্ছে, নিজেই গেলেন দেখতে। এবং সেই বাড়িতে গোলাপ মা তার বিধবা ভগ্নির সঙ্গে থাকেন, ভাইদের সঙ্গে, ভাইরাও থাকেন একই সংসারে। তার ছাদে সবার বসার জায়গা করা হয়েছে, আবাল বৃদ্ধ বনিতা সেখানে বসে ঠাকুরের জন্য অপেক্ষা করছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সেখানে এলেন, শ্রীমও ছিলেন সঙ্গে, সহাস্যে। শ্রীরামকৃষ্ণ সবসময় হেসে খেলে থাকতেন, হাসি মুখ নিয়ে তিনি ঢুকছেন, মুখ ভরা হাসি। তখন গোলাপ মায়ের বোন বলছেন যে আপনার আজকে দেরি দেখে দিদি গেলেন নন্দ বসুর বাড়িতে খোঁজ করতে, এক্ষুনি আসবেন। আর যেই গোলাপ মা এসে শ্রীরামকৃষ্ণকে দেখলেন, তিনি
তিনি বলছেন, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমার এত আহ্লাদ হচ্ছে যে মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব। যেদিন চণ্ডী সিপাহী শান্তি নিয়ে এসেছিল সেদিনও এত আহ্লাদ হয়নি। বিশ্বাস করো, চণ্ডীর শোক আমার একটুও নেই। একটা মুটে 1 টাকার লটারির টিকিট কেটে 1 লাখ টাকা পেয়েছিল। যেই শুনলো সে লটারিতে জিতেছে, অমনি সে আহ্লাদেই মরে গেল। আমি সত্যি বলছি, তোমরা আশীর্বাদ করো, না হলে আমি আহ্লাদেই মরে যাব। তখন গোলাপ মায়ের বোন ডাকছেন যে, দিদি নিচে এসো, আমরা কি সবাই সবকিছু একা করতে পারি? তখন তিনি নিচে গেলেন এবং জলের ব্যবস্থা করলেন। শ্রীরামকৃষ্ণ গোলাপ মায়ের পরে যোগীন মায়ের বাড়ি গিয়েছিলেন। তারপরে যখন বলরাম বাবুর বাড়িতে এলেন, তখন শ্রীম বলছেন যে এইরকম একটা ঘটনা বাইবেলে আছে। তা ঠাকুর খুব উৎসাহ নিয়ে বলছেন, কি ঘটনা বলো না? মেরি আর মার্থা 2 বোন প্রভু যিশুর খুব ভক্ত ছিলেন। তা প্রভু যিশু যখন তাদের বাড়িতে গেছেন, তখন মেরি খুব যিশুকে নিয়ে আহ্লাদ করছেন আর মার্থা রান্না বান্না করছেন। মার্থা বলেছিলেন যে, দেখুন দিদির এই ভারী অন্যায়, দিদি কেবল আপনাকে নিয়ে আহ্লাদ করবে, আমি সকাল থেকে রান্না বান্না করছি, সব কাজকর্ম করছি। তখন যিশু বলেছিলেন যে, মার্থা, কর্ম কোলাহলে তুমি নিজেকে বেঁধে ফেলেছ, সবকিছু পেয়েছো তুমি, কিন্তু একটা জিনিস তোমার পাওয়া হয়নি, সেটা ঈশ্বর লাভ। এবং সেই চেষ্টাই মেরি করে চলেছে। কর্ম কিন্তু উপায় মাত্র, উদ্দেশ্য নয়। নিষ্কাম কর্মের মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। যেমন ভক্তিযোগ, রাজযোগ, সেরকম কর্মযোগ। উদ্দেশ্য কিন্তু ঈশ্বর লাভ। তা আমাদের ভাবলে বড় অবাক লাগে, একজন মা, তিনি কি সন্তান বিয়োগ যন্ত্রণা কখনো ভুলতে পারে? তিনি পারেন কি মেয়ের শোক ভুলে যেতে? যেটা বলছেন তিনি যে চণ্ডীর শোক এতটুকু আমার নেই, কিভাবে সেটা সম্ভব? সেটা কি কখনো সম্ভব হয়? হয়তো হয়, যদি অবতারের কৃপা কটাক্ষ লাভ হয়। স্পর্শ নয়, কৃপা কটাক্ষই যথেষ্ট। যদি বলা হয় স্পর্শমণি, যা স্পর্শে সব শোনা হয়ে যায়। তাই কবি বলেছেন, ওই মহামান ও আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মস্ত ধুলির ঘাসে ঘাসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয় রঙ্গ, এলো মহাজমনের রত্ন। গোলাপ মায়ের জীবনে সত্যি ঘন্টা কিন্তু মহাজীবনের রত্ন। তিনি মায়ের কাছে যেতেন, নহবতে ছোটখাটো কাজকর্ম করতেন। তারপর যখন শ্রীরামকৃষ্ণ অপ্রকট হয়েছিলেন, মায়ের সেই নিতান্ত শোক, চরম দারিদ্র এবং শোক। কামারপুকুরে থাকতেন, কারণ ঠাকুর বলে দিয়ে দিয়েছিলেন যে কামারপুকুরে থাকবে, কারোর কাছে কিছু চাইবে না, শাক বুনবে এবং হরিনাম করবে। তো তিনি তাই করতেন। ছেঁড়া শাড়ি কিট দিয়ে পড়তেন, হাতের সঙ্গে নুন যুক্ত না শাক বুনতেন, সেগুলো মারিয়ে দিয়ে চলে যেত অনেকে। কিন্তু এটাই মায়ের জীবনের শিক্ষা। যখন কৃষ্ণভামিনী দেবী বলরাম বাবুর স্ত্রী দেখে এলেন, তিনি এসে কলকাতার বন্দরে করতেন এবং তারা ঠিক করলেন মাকে কলকাতায় নিয়ে আসা হবে। মা কিন্তু সেখানকার যারা প্রবীণ, প্রবীণা, প্রসন্নময়ী দেবী, এদের সবাইকে জিজ্ঞাসা করছেন, আমার কি যাওয়া উচিত? ভাবুন কিভাবে তিনি আছেন। সত্যি কথা বলতে গিয়ে নিরন্ন একেবারে। এতটুকু অন্যের জন্য তাকে অন্যের বাড়ি শ্রম দিতে হচ্ছে, ধান ভাঙতে হচ্ছে, কত কষ্ট। এবং তারপর অপমান, লাঞ্ছনা, অনুদার সমাজ। তারপরেও কিন্তু যেহেতু ঠাকুর বলেছেন যে তুমি কামারপুকুরে থাকবে, হরিনাম করবে, শাক বুনবে, তিনি সবাইকে জিজ্ঞাসা করছেন আমার কি যাওয়া উচিত?
তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি যখন কলকাতায় এলেন, প্রথমে তো ভাড়া বাড়িতে ছিলেন, তখন যারা এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তাদের মধ্যে একজন কিন্তু গোলাপ মা, মাকে নিয়ে আসার ব্যবস্থা করতেই হবে। এরপর মায়ের ভক্ত সংখ্যা বাড়তে লাগলো, তিনি ভক্ত জননী হিসাবে নিজেকে প্রকাশিত করলেন, গুরু হিসাবে নিজেকে প্রকাশিত করলেন এবং বাগবাজারের বাড়িতে তিনি শুভ পদার্পণ করলেন। তখন কিন্তু গোলাপ মা হলেন একেবারে গৃহিণী মায়ের সংসারে। সবাইকে দেখে শুনে খাওয়ার দায়িত্ব তার উপর ছিল। তিনি হেসেল সামলাতেন। কোনো ব্রহ্মচারী হয়তো কোনো কাজে গেছেন, ফিরতে দেরি হবে, ঠিক তার খাবারটা আলাদা করে রাখতেন। কোনো ব্রহ্মচারী এলোমেলো করে রেখেছে ঘরটা গুছিয়ে দিচ্ছেন, কারণ মশারি সেলাই করে দিচ্ছেন। উদয় অস্ত পরিশ্রম করতেন। সকালে উঠে জল ধ্যান, মাকে গঙ্গাতে স্নান করাতে নিয়ে যেতেন, সবজি কাটতেন এবং মায়ের শিক্ষা কোনো কিছু অপচয় করা চলবে না। সবজির খোসা গরুকে দিতেন, পান সাজতেন, পানের ফোঁটা বিনিপিকে খাইয়ে দিতেন, তারপরে দুপুরে খাওয়ার ব্যবস্থা করতেন, রাত্রে তাই করতেন এবং মায়ের ঠাকুরের কল্পসার উঠলে ডিস্ট্রিবিউট করতেন। আর গোলাপ মা খুব স্পষ্ট বক্তা ছিলেন, তাই অবিবেচক ভক্তদের হাত থেকে তিনি মাকে বাঁচাতেন, রক্ষা করতেন। সত্যেন্দ্রনাথ মজুমদার বলছেন যে মাঝে মাঝে ভক্তদের লাইন ঠিক করবার জন্য দায়িত্ব আমার উপর পড়ত। তা এক একজন এক এক রকম। কোনো বৃদ্ধ হয়তো মাকে প্রণাম করে পাশে বসে ভেউ করে কেঁদেই চলেছে। কেউ হয়তো এসে আবদার করছে যে এক্ষুনি মা জননীর পা তার হৃদয়ে স্থাপন করে তাকে আত্মজ্ঞান দান করতে হবে। কেউ হয়তো ন্যাস প্রাণায়াম করেই চলেছে। তখন গোলাপ মা চিৎকার করে উঠে বলতেন, কি পেয়েছো তোমরা? কাঠের প্রতিমা পেয়েছো? মাটির প্রতিমা বই পেয়েছো যে আগে প্রাণ প্রতিষ্ঠা করছো? এটা গোলাপ মা করতেন। আর মা একেবারে নববধূর মতো গোলাপ মায়ের হাত ধরে বিভিন্ন জায়গায় যেতেন। সে সার্কাস দেখতে যেতেন বা বিভিন্ন জায়গায় যখন যেতেন ঘোড়ার গাড়ি থেকে নামতেন। আর গোলাপ মা ছিলেন অত্যন্ত উদার এবং মুক্ত হস্তা। তিনি তার নাতির কাছ থেকে যেটুকু পেয়েছিলেন সেটা দিয়ে তিনি দান করতেন এবং ধার করেও দান করতেন। সবাই জানতেন যে এসে যদি গোলাপ মায়ের কাছে হাত পাতা যায় কিছু না কিছু পাবেন। একবার মায়ের খুব অরুচি হয়েছে, মা সেবককে বলেছেন যে একটু ডাটা চচ্চড়ি এনে দাও। তার সেবক এনে দিয়েছেন। যেই ডাটাটা মুখে পুরেছেন মা, অমনি এই গোলাপ মা এসে বলছেন, মা তুমি সুদূরের সবরি খেলে। সেবক হচ্ছেন আশুতোষ মিত্র, তিনি ব্রাহ্মণ নন। ব্রাহ্মণ নয় মানে শূদ্র, এবং ভাতের সঙ্গে রান্না করা তরকারি মানে সবজি। তখন মা বলছেন, গোলাপ কে সুদূর? ভক্তের কি কোনো জাত আছে? যেই মাত্র এই কথাটা বলা, মা চিবিয়ে ডাটাটা রেখেছেন বাটিতে, গোলাপটা তুলেই মুখে সঙ্গে সঙ্গে সেটা তুলে মুখে তুলে দিলেন প্রসাদী ডাটা। এটা কিন্তু একেবারেই সোজা ব্যাপার নয়, ভীষণ শক্ত। কারণ আমরা জন্ম থেকে যা শুনে আসি, যা দেখে আসি, যা শিখে আসি, সেগুলি অভ্যাসে দাঁড়ায়। অভ্যাস থেকেই হয় সংস্কার। চিরকাল জেনে এসেছেন যে সুদূরের ছোঁয়া খাওয়া চলবে না, কিন্তু যেই মাত্র মা বললেন, এমন উদার মনের ভাব, সঙ্গে সঙ্গে তিনি নিজেকে চেঞ্জ করে দিলেন। আরেকটা জিনিস, মায়ের যে দেবীত্ব সেটা প্রকাশিত হয়েছে একেবারে বিদ্যুৎ চমকের মতো, এক সেকেন্ডের জন্য। সেটা কিন্তু সব গোলাপ মায়ের সামনে। বৃন্দাবনে গিয়ে মা বলেছেন আমি রাধা, সেটাও গোলাপ মায়ের সামনে। আবার রামেশ্বরে গিয়ে বলেছেন, দেখে এসে যখন কেদারবাবু বলে ভক্ত জিজ্ঞাসা করেছেন মা কেমন দেখলেন, বলেছেন যেমনটি রেখে এসেছিলাম তেমনটি আছে। ওরা বলেছেন কি বলছো মা? বলছেন ওই যে তোমরা যেমন বলেছিলে সেই রকমই রেখে এলাম। তখন মাকে সবাই বলেছে, না না না, তুমি কথা ঘুরিয়ে দিলে। তিনি তো সীতা, তিনি রামচন্দ্রের সঙ্গে এসে বাড়িতে এসে
শিবলিঙ্গ করে পুজো করেছিলেন। দেখার পরেই নিজের মুখ থেকে বেরিয়ে গেছে এই কথাটা। আবার যখন বলরাম ভবনে লক্ষ লক্ষ নাটক হচ্ছে, মা সভাপতি করছেন যে সব বোনেরা চলে গেল, আমারই যাওয়া হলো না। গোলাপ মা আবার ধরেছেন, কি বলছো মা? মা বলছেন আমি কিছু বলিনি। তাই দেবীত্বের প্রকাশও কিন্তু তার সামনেই হয়েছে। একদিন নলিনী দিদি বলছেন, পিসিমা, গোলাপ দিদি তোমার বাথরুম পরিষ্কার করে গঙ্গায় স্নান না করে শুধু হাত পা ধুয়ে কাপড়টা ছেড়ে নিয়ে ঠাকুরের ফল কাটছে, বলো না গোলাপ দিদিকে স্নান করে আসতে। তখন মা বলেছিলেন যে গোলাপের মন তোদেরও মতো নয়, ওই রকম মন পেতে তোদের 3-4টে দেহ ঘুরে আসতে হবে, মানে জন্ম নিতে হবে। গোলাপের মন অনেক উঁচু, গোলাপের এটি শেষ জন্ম। তিনি এত শুদ্ধ সত্তা ছিলেন। শ্রীরামকৃষ্ণ তো সকলে স্পর্শ করা দ্রব্য গ্রহণ করতে পারতেন না, কিন্তু মা ঠাকুরের থালা গোলাপের হাত দিয়ে পাঠাতেন সকালে এবং বিকালে। ওইটুকু সময় ঠাকুরের সঙ্গে দেখা হতো মায়ের। একমাত্র মাই পারতেন ঠাকুরকে, ঠাকুরের সেই সমাধি অবস্থা ঠেকিয়ে রাখতে নানা কথা বলে। রাত্রে যখন গোলাপ মা ঠাকুরের থালা নিয়ে যেতেন, সব ভক্তরা থাকতেন, ভক্তরা চলে গেলে ঠাকুর নানা প্রসঙ্গ করতেন গোলাপ মায়ের সঙ্গে। শোকাতুরা ব্রাহ্মণীর শোক হরণ করতেন শোকহারী মধুসূদন শ্রীরামকৃষ্ণ। আর মা কি করতেন? মা গোলাপের খাবার আঁকলে অত রাত পর্যন্ত বসে থাকতেন, যাতে কুকুর বিড়ালের মুখ না দেয়। সেই জন্যই তো নিবেদিতা অবাক হয়ে গেছেন যে এটি আত্মবিদয়, এটি মানুষের পক্ষে সম্ভব। আর গোলাপ মায়ের আরেকটা ব্যাপার ছিল, তিনি যখন বৃন্দাবনে গেছেন তখন দেখছেন যে রাধাকৃষ্ণের মন্দিরের সামনে একটা ছোট বাচ্চা নোংরা করে রেখেছে, সবাই দেখছে, কেউ পরিষ্কার করছে না। গোলাপ মা সঙ্গে সঙ্গে নিজের থান কাপড় ছিঁড়ে সেটি পরিষ্কার করেছিলেন। গঙ্গার ঘাটে মাকে নিয়ে যেতেন, ঘড়া ঘড়া জল দিয়ে পরিষ্কার করতেন। মা অত্যন্ত আনন্দ পেতেন, বলতেন এতে গোলাপের মঙ্গল হবে, তীর্থযাত্রীদের সুবিধা হবে। তিনি বলতেন আমার জীবনে যা কিছু করেছে এসব গোলাপ জমি জানে। তাই ওদের কথা আলোচনা হলে, ওরা কত অধ্যয়ন করেছে, ওদের কথা আলোচনা হলে মানুষের মঙ্গল হবে, তারা অনুপ্রেরণা পাবে যে কত দুঃখ কষ্টের মধ্যেও এরা ভগবানকে করেছিলেন, অবিশ্বাস করেনি। এবং তারপর এমন উত্তরণ, কাশীতে যখন গোলাপ মা মায়ের সঙ্গে আছেন, একজন মহিলা ভেবেছিলেন গোলাপ মাকে মা, তিনি প্রণাম করতে আসছেন, তখন গোলাপ মা দেখিয়ে দিচ্ছেন উনি মাতা ঠাকুরী। আবার মা, আমাদের মা তো খুব সুরসিকা ছিলেন, উনি আবার মজা করে দেখিয়ে দিচ্ছেন উনি মাতা ঠাকুরী। তা সেই ভদ্রমহিলা বিভ্রান্ত হয়ে একবার মায়ের দিকে যায়, একবার গোলাপ মায়ের দিকে আসে। তখন গোলাপ মা বিরক্ত হয়ে বলেছিলেন, তোমার কি বুদ্ধি শুদ্ধি নেই? মানুষের মুখ কি ভগবানের মতো হয়? তা তার এমন উত্তরণ হয়েছিল যে মাকে স্থূল শরীরে অনেকেই চিনতে পারেননি, কিন্তু মা যে ভগবতী তিনি চিনেছিলেন। যোগী মায়ের নাম যোগীন্দ্র মোহিনী দেবী। তিনি একটু বড় ছিলেন, 1851 সালে জন্মেছিলেন, 13 বছরের মতো বড় ছিলেন। তার বাবা প্রসন্ন মিত্র ছিলেন ধাত্রীবিদ্যায় পারদর্শী, মানে গাইনোকোলজিস্ট ডাক্তার। ছোটবেলাটা খুব আনন্দেই কেটেছে, বৈভবে কেটেছে। বিখ্যাত খর্দার বিশ্বাস বংশে বিবাহ হয়েছিল তার, এবং এই খর্দার বিশ্বাস বংশ এরা যেমন ধনী ছিলেন তেমন দানও করতেন। কিন্তু যোগীন মায়ের স্বামী সে ছিল মদ্য, দুশ্চরিত্র। যোগীন মা খুব চেষ্টা করেছেন তাকে সুপথে ফিরিয়ে আনার, কিন্তু পারেননি। তারও শিশুপুত্রের মৃত্যু হয়েছিল।
এবং একটি মাত্র মেয়ে গনু, তাকে নিয়ে তিনি বাপের বাড়ি চলে এসেছিলেন। তার স্বামী সমস্ত সম্পত্তি নষ্ট করে ফেলেছিল, একেবারে ঋণে ডুবে গিয়েছিল। তা তিনি যখন বাপের বাড়ি চলে এসেছিলেন তখন তার পিতা গত হয়েছে, ফলে সেই রকম অর্থনৈতিক অবস্থা নেই। কিন্তু তার মা সেই মেয়ে এবং নাতনিকে সাদরে গ্রহণ করেছিলেন। বলরাম বসু ছিলেন যোগীর মায়ের মামা শ্বশুর। বলরাম বসুর বাড়িতেই তিনি প্রথম শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন। যেদিন দেখেছিলেন সেদিন শ্রীরামকৃষ্ণ ভাবস্থ, তার পা টলছে। সেটা দেখে যোগীর মায়ের এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সেই বিভীষিকাময় রাত্রির কথা, তার গন্তব্য স্বামীর কথা। কিন্তু পরক্ষণেই তার মনে হয়েছে কালীর সাধক তো হয়তো সুরাপান করেন। তা শ্রীরামকৃষ্ণ গান গাইতেন, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। একদিন কালী ঘর থেকে ঠাকুর ফিরছেন নিজের ঘরে, আর চোখটা লাল, পা টলছে। তিনি মাকে জিজ্ঞাসা করলেন, আমি কি মদ খেয়েছি, আমার চোখ লাল কেন, পা টলছে কেন? মা সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছিলেন, শ্রী মা, তুমি মদ খাবে কেন, তুমি মা কালীর ভাবামৃত পান করেছ। যোগীর মা কিন্তু সহজে ছাড়ার পাত্রী ছিলেন না, তিনি বারবার দক্ষিণেশ্বরে যেতেন। যোগীর মায়ের দিদিমা, তিনি শ্রীরামকৃষ্ণকে এসে জিজ্ঞাসা করেছিলেন পরমহংস কোথায়। কারণ পরমহংস মানেই দাড়ি থাকবে, জটাজুটো থাকবে, গেরুয়া পরবে, হয়তো বাচ্চা থাকবে, এসব কথা ভেবে তিনি এসেছিলেন। ঠাকুরের সঙ্গে মিল খুঁজে পাননি। তখন ঠাকুরও বলেননি, ঠাকুর বলেছিলেন খুঁজে দেখো। কোথায় খুঁজতে হবে না, খোঁজো নিজ অন্তঃপুরে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ ফেলেছি, হৃদয় পানে চাইনি। যোগীর মায়ের দিদিমা হৃদয় পানে চাননি, তাই খুঁজে পাননি। কিন্তু যোগীর মা, তার আত্ম উপলব্ধি ছিল অন্যরকম। যেদিন গোলাপ মায়ের পরে যোগীর মায়ের বাড়িতে গিয়েছিলেন ঠাকুর, সেদিন গোলাপ মা বলছেন যে গনুর মা বলল একবার ভিতরের ঘরে আসতে আপনাকে। তখন ঠাকুর বলছেন, কেন? গনু হচ্ছে যোগীর মায়ের মেয়ের নাম, গনুর মা মানে যোগীর মা। তখন তো আর ওইভাবে কেউ বলতো না, ছেলে মেয়ের নাম করেই বলতো। তা জলযোগ করবার জন্য গনুর মা বলছে ঘরের ভেতর আসতে। ঠাকুর বলছে কেন, ভক্ত সঙ্গেই যাবো, ঠাকুর তো নাম মাত্র মুখে দেবেন, এখানেই দাও। তখন গোলাপ মা বলেছিলেন, গনুর মা বলছে আপনি যদি একবার ঘরে আসেন, ঘরটা কাশি হয়ে যাবে, সেখানে মরলে আর কোনো ভয় থাকবে না। মানে কাশিতে মরলে আমরা বলি বা বলা হয়ে থাকে যে তার মুক্তি হয়। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে কাশীশ্বর, সেটা কিন্তু তিনি আগেই উপলব্ধি করেছিলেন। যোগীর মা ছিলেন মহা তপস্বী। তিনি ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর কাছ থেকে গৌর সন্ন্যাস নিয়েছিলেন তন্ত্রমতে, শারদানন্দ মহারাজের কাছ থেকে বৈদিক সন্ন্যাস পেয়েছিলেন। সব সময় ধ্যানমগ্না থাকতেন। তার মেয়ে গনু এবং জামাই, তারাও এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন। ঠাকুর বলতেন যে স্বামী যদি বিপদগামী হয়, সতী সাধ্বী স্ত্রী চিরকাল চেষ্টা করতেন। যোগীর মা চেষ্টা করেছিলেন, তার স্বামী সুপথে ফিরে এসেছিল, কিন্তু জলাতঙ্ক হয়ে মারাও হয়েছিল। যোগীর মা যখন বাপের বাড়িতে ছিলেন, তিনি একটু পড়াশোনা শিখেছিলেন। পুরাণ, রামায়ণ, মহাভারতের কাহিনী একেবারে তার কণ্ঠস্থ ছিল। যখন নিবেদিতা ক্র্যাডেল টেলস অফ হিন্দুইজম এই বইটি লিখেছিলেন, তখন পুরাণের গল্প বলে তাকে সাহায্য করেছিলেন যোগীর মা। নিবেদিতা, সিস্টার ক্রিস্টিন, এরা খুব সম্মানের চোখে দেখতেন, শ্রদ্ধার চোখে দেখতেন। আর স্বামীজির সঙ্গে একটা খুব মিষ্টি সম্পর্ক ছিল। হয়তো যোগীর মা গঙ্গার ঘাটে বসে জপ করছেন, মানে এত কোলাহল, কোনো কিছু তার উপর কোনো প্রভাব ফেলতে পারত না, এত তার কনসেন্ট্রেশন ছিল।
এবং দারুণ বুদ্ধিমত্তা ছিল, বিচক্ষণতা ছিল। মা খুব মানে তাকে শ্রদ্ধার চোখে দেখতেন এবং তার সঙ্গে বহু ব্যাপারে পরামর্শ করতেন। আবার খুব প্রশংসা করতেন যে যোগেন, মেয়ে যোগেন বলতেন তো, যোগেন খুব ভালো চুল বেঁধে দেয়। ও যখন আসে আমার চুল বেঁধে নিয়ে যায়, আমি স্নানের সময়ও খুলি না, আবার এসে ও চুল আসলে আমার বেঁধে দিয়ে। তা গঙ্গার ঘাটে হয়তো যোগেন মা তিনি জব করছেন, আর স্বামীজি হয়তো গঙ্গার ঘাটে রয়েছেন। স্বামীজি বলছেন, যাও তো বাড়ি যাও, বাড়ি গিয়ে ভালো করে চচ্চড়িয়ে রাখো, আমি যাচ্ছি। আবার কখনো বলছেন, আজ আমার জন্মতিথি, ভালো করে পায়েস রাখো। মায়ের সঙ্গে সম্পর্ক ছেলে মেনলি খাওয়া দাওয়ার ব্যাপারে, সেটা যবে থেকে মা আর ছেলের সম্পর্ক মনে হয় সৃষ্টি হয়েছে তবে থেকে এর মধ্যে কোনো ছেদ পড়েনি। মাতা ঠাকুরানী তো খাইয়ে খাইয়েই জগৎকে একেবারে বশ করে নিলেন, ভালোবাসা দিয়ে, মাতৃত্ব দিয়ে আর খাইয়ে। তা বলছেন যে আমার আজকে জন্মতিথি, ভালো করে পায়েস রাখো। আবার হয়তো কাশিতে গেছেন যোগিন মা, আর স্বামীজিও গেছেন, তখন যোগিন মায়ের বাড়িতে এসে বলছেন, এই যে তোমার মহাদেব এলো। এরকম একটা খুব মিষ্টি সম্পর্ক ছিল। তা শ্বশুর বাড়িতে থাকার সময় কুলগুরুর কাছে দীক্ষা হয়েছিল যোগিন মায়ের, কিন্তু সেই মন্ত্রে তিনি আনন্দ শক্তি কিছুই পেতেন না। তো ঠাকুর বলেছিলেন যে এর মধ্যে তোমার ইষ্টকে দেখবে, মানে শ্রীরামকৃষ্ণের মধ্যে তার ইষ্টকে তিনি দেখতে বলেছিলেন। এবং এমন কথা ঠাকুর বলেছিলেন, এত বড় আশীর্বাদ বলেছিলেন, পুরী ফুল নয় যে একটুতেই ফুটে যাবে, ও সহস্র দলবদ্ধ ধীরে ধীরে বিকশিত হবে। ফুল তো ফুটেই থাকে, কিন্তু পুরী ধীরে ধীরে ফোটে। সহস্র দলবদ্ধ, দল মানে হচ্ছে পাত্রী, মানে যার হাজারটা পাত্রী, বহুমুখী প্রতিভা। যখন শ্রীরামকৃষ্ণ অপ্রকট হয়েছিলেন, তখন যোগিন মা কালাবাবুর কুঞ্জে তিনি সাধনা করছিলেন, তপস্যারতা ছিলেন, তিনি সে খবর পাননি। এবার মাতা ঠাকুরানী যখন কালাবাবুর কুঞ্জে গেলেন, তখন মা তো একেবারে যোগীন বলে জড়িয়ে পড়লেন, কাঁদতে লাগলেন। তা যোগীন মাও কাঁদছেন, মাও কাঁদছেন। এরকম 2-3 দিন কান্নাকাটির পর ঠাকুর দর্শন দিয়ে মাকে বলছেন, এত কান্নাকাটি কিসের, আমি কোথায় গেছি, এই ঘর থেকে ও ঘর। আর যোগীন মা যখন বুঝতে পারলেন যে শ্রীরামকৃষ্ণকে তিনি আর পুরো শরীরে দেখবেন না, তিনি খুব কঠোরতা বাড়িয়ে দিলেন। যেমন লাটু মহারাজ সম্বন্ধে ঠাকুর বলতেন যে লাটু এমন পড়ে আছে প্রাণ যাবার মতো, এত সাধনায় কঠোরতা। সেই রকম যোগীন মায়ের অবস্থা দেখে শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়ে বললেন, তোমরা একে দেখলে, খাওয়ালে, সেবা করলে, তারপরেও এত কেন? তা যোগীন মা ছিলেন মহা তপস্বিনী, এবং তার মেয়ে জামাই গত হওয়ার পরে তিনি, তার নাতিরা তার কাছে থাকত। প্রতিদিন তিনি মাতা ঠাকুরানীর কাছে আসতেন এবং তরকারি কেটে দিতেন। মা বলতেন, যোগীন তুমি এখানেই দুপুরে খাও। বলতেন, না, আমার মা আছে বৃদ্ধা, তার জন্য আমাকে বাড়িতে ফিরতে হবে, রান্না করে খাবো। আবার বিকালে চলে আসতেন, রান্নার সমস্ত ব্যবস্থা করে দিতেন। যা কিছু স্ত্রীধন ছিল তার কাছে, গয়না রাখি, সেটি বিক্রি করে তিনি ঘুরতে ঘুরতে ঘুরে বেড়াতেন। এবং সেই মাও গত হলেন। তা এত যার তপস্যাময় জীবন, এত যার তপশ্চর্যা, তিনিও কিন্তু দেখুন মাকে চিনতে ভুল করেছিলেন। সবসময় মায়ের সঙ্গে সঙ্গে থাকতেন, তো মাকে তো ঘনিষ্ঠভাবে দেখতেন। তার একবার মনে হয়েছিল মা এই ভাইপো, ভাইজি, ভাইপো এদের নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, মা বুঝে ঘোরতর সংসার। তখন শ্রীরামকৃষ্ণ তাকে দর্শন দিয়েছিলেন, একটা সূক্ষ্ম দর্শন পেয়েছিলেন। ঠাকুর বলছেন, দেখো এই জলে মরা শিশু ভেসে যাচ্ছে, রক্ত, নালী, পুলি একেবারে জড়ানো, তাহলে কি গঙ্গা অপবিত্র হয়? তুমি ওকে গঙ্গার মতো পবিত্রতা স্বরূপিনী জানবে এবং আমার আর ওর মধ্যে কোনো ভেদ করবে না। আমরা
তাই শ্রীকৃষ্ণ বলেছেন অবজানন্তি মানুরা মানুষীন তনুমাশ্রিতম পরম ভাবম অজনন্ত মম ভূত মহেশ্বরম। অবজানন্তি ভগবান নিজেকে জানতে দেন না। মা ঘোমটার আড়ালে নিজের রূপের সঙ্গে স্বরূপ ঢেকে রেখেছিলেন। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমাকে নর দেহধারী দেখে অজ্ঞ লোকেরা অবজ্ঞা করে, তারা জানে না সেই পরম তত্ত্ব। শ্রীরামকৃষ্ণ নিজেই বলতেন ওরে কুশীলব করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। যা যোগীর মা কিন্তু ধরতে পারেননি, তখন শ্রীরামকৃষ্ণ তার চোখ খুলে দিয়েছিলেন। তিনি খুব গোপালের পুজো করতেন। একদিন তিনি দেখছেন একটা ছোট্ট ছেলে, মাথায় আবার সেই ময়ূরের পুচ্ছ, আরেকটা ছেলে তার পাশে। বলছেন বলো তো আমরা কে? যোগীমা বলছেন স্বপ্নে দেখছেন। যোগীমা বলছেন কেন বলতে পারবো না, তুমি হচ্ছে শ্রীকৃষ্ণ, তুমি বললাম। তখন সেই ছেলেটি বলছে, ছোট্ট বাচ্চা ছেলে, যে তোমার কিন্তু এই কথা মনে থাকবে না। যোগীমা বলছে কেন মনে থাকবে না? বলছে তোমার নাতিদের জন্য। অর্থাৎ হৃদয় একটাই, আপনি গোপালকে স্থান দেবেন না নাতিকে স্থান দেবেন সেটা আপনার প্রায়োরিটি বা আপনার সিদ্ধান্ত। কিন্তু যদি আপনি নাতিকে গোপাল ভেবে সেবা করেন, ভালোবাসেন, তাহলে আর মায়ের বন্ধনে জড়িয়ে পড়তে হয় না। ঈশ্বর জ্ঞানে যদি আমাদের সঙ্গে যাদের জাগতিক সম্পর্ক, সেই সম্বন্ধ স্থাপন করা সম্ভব হয়, তাহলে আর মায়ার বন্ধনে জড়িয়ে পড়তে হয় না। শেষ পর্যন্ত তিনি গোপাল পুজো করেছিলেন এবং শ্রীরামকৃষ্ণ সব মানে কেবল কৃচ্ছ সাধন করতেন, তো তাই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে ব্যাকুল হয়েও না গো, মরণকালে তোমার সহস্র দলবদ্ধ বিকশিত হয়ে পরম জ্ঞান দান করবে। ঠাকুরের আশীর্বাদ এটা তো কখনোই মিথ্যে হতে পারে না। গোপালের মা হচ্ছেন কামারহাটির বাল্য বিধবা। কত বছর বয়সে তার বিবাহ হয়েছে, কত বছর বয়সে তিনি স্বামীকে হারিয়েছেন তার মনেও নেই। খুব কম বয়সে বিবাহ হয়েছিল। তিনি শুধু বাল বিধবা নন, তিনি বাল ব্রহ্মচারীও। অঘরমণি দেবী তিনি থাকতেন কামারহাটিতে। গোপালচন্দ্র দত্ত বলে একজন বিত্তশালী ব্যক্তি কামারহাটিতে রাধাকৃষ্ণের মন্দির নির্মাণ করেছিলেন। তিনি গত হলে তার স্ত্রী সেটি রক্ষণাবেক্ষণ করতেন। এই মন্দিরের পূজারী ছিলেন অঘরমণির ভাই। তা অঘরমণি দেবীর সঙ্গে দত্তগিন্নির খুব বন্ধুত্ব ছিল এবং এই ঠাকুর বাড়িতেই অঘরমণি দেবী 30 বছর কাটিয়েছিলেন। বিরজানন্দজি মহারাজ বলছেন যে গোপালের মাকে দেখতে গিয়েছিলাম কামারহাটিতে, আমাকে দেখেই বলছেন এসো গোপাল এসো। তার এমন উত্তরণ হয়েছিল যে সবার মধ্যে তিনি গোপালকেই দেখতেন। বলছেন বিরজানন্দজি যে আমাকে দেখে বলছেন এসো গোপাল এসো, তারপর বলছেন আমি দরিদ্রা নারী, তোমাকে কি খেতে দেব? বড়ি আর আলু দিয়ে ঝোল আর ভাত, সেটাই যেন অমৃত। একটা মাদুর পেতে দিলেন যে এখানে বিশ্রাম করো। স্যাঁতস্যাঁতে ঘর, কিন্তু জমাট বাঁধা আধ্যাত্মিকতা। তা দত্তগিন্নির সঙ্গে তিনি গিয়েছিলেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে। তো ঠাকুর যেমন সবাইকে বলতেন সেইভাবেই বলেছিলেন আবার এসো। পরে তিনি একা গিয়েছিলেন এবং একটা সাধারণ মিষ্টি নিয়ে গিয়েছিলেন। তা ঠাকুরের কাছে তো অনেক ভক্ত বসে আছেন। তা অঘরমণি ভাবছেন এরা কত বড় বড় ভক্ত, আমার তো সামর্থ্য নেই, আমি একটা সাধারণ মিষ্টি নিয়ে এসেছি। আর ঠাকুর তো ছাড়বার পাত্র নন, কি এনেছো দাও, কি এনেছো দাও। তা সেই মিষ্টিটা বার করে দিয়েছেন। আমি বলছেন তুমি পয়সা দিয়ে মিষ্টি কেন কিনে এনেছো? তুমি সজনে শাক, সজনে খাড়া, বেগুন, বড়ি দিয়ে চচ্চড়ি করে নিয়ে আসবে, কলমি শাকের চচ্চড়ি করে নিয়ে আসবে। তো
পরের দিন তিনি যখন একটা শাক চচ্চড়ি করে নিয়ে গেছেন, ঠাকুর তো খেয়ে মুগ্ধ, বলছেন এর পরের দিন আবার অন্য একটা শাকের চচ্চড়ি করে আনবে। তখন অঘোরমণি দেবী বলছেন ভালো সাধুর কাছেই এসেছি, খালি এটা খাবো ওটা খাবো, কোনো ঈশ্বরীয় প্রসঙ্গ নেই, কেবল খাবো খাবো, কি এনেছো কি এনেছো, আমি আর আসবোই না। কিন্তু যেই তিনি পৌঁছলেন কামারহাটিতে দক্ষিণেশ্বর থেকে রওনা হয়ে, তখন একটা দুর্নিবার আকর্ষণ বোধ করছেন ঠাকুরের জন্য। তা তিনি 3 বার স্নান করতেন, 2 বার গঙ্গা স্নান করতেন, আর সারাদিন উদয় অস্ত জপ করতেন। একদিন সেই ভোর রাতে তিনি জপ সমাপন করেছেন, দেখছেন তার ডান পাশে বসে আছেন, নাকি বাহাত দিয়ে ডান পাশে বসে আছেন শ্রীরামকৃষ্ণ। ভাবছেন যে এত ভোরে ইনি এলেন কি করে? যেই ঠাকুরকে স্পর্শ করলেন, ঠাকুরের মূর্তি অন্তর্হিত হলো, তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটা 10 মাসের গোপাল। সে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, আর বলছে মা মনি দাও, মা মনি দাও। তখন অঘোরমণি দেবী কাঁদছেন আর বলছেন যে আমি অত্যন্ত দরিদ্র, আমি মনি পাবো কি করে? তারপরে ঘরে একটা খটখটে নাড়ু ছিল, সেটা দিয়ে তিনি বলছেন গোপাল এটা নাও, আর তো আমার কিছু নেই, আমি এটা দিলাম বলে তুমি কেন আমাকে এইরকমই ফল দিও না? তা সেই গোপালকে কোলে নিয়ে তিনি ছুটলেন দক্ষিণেশ্বরে। তখন সবে ভোর হয়েছে, আলু থালু বেশ, তার আলু থালুকে শ্রীরামকৃষ্ণ তাকে দেখেই ভাবস্থ হয়ে তার কোলে বসেছিলেন। তারপরে ভাব সংবরণ হতে তিনি আবার খাটে গিয়ে বসলেন, কিন্তু অঘোরমণি দেবীর ভাব সংবরণ হলো না। তিনি বলছেন এই গোপাল আমার মধ্যে থেকে বেরিয়ে গেল, এই গোপাল তোমার মধ্যে ঢুকে গেল, এই গোপাল সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর বলেছিলেন ওর ভোলটা করিতে ভরা পরিময়। সেদিন থেকে অঘোরমণি দেবী হয়েছিলেন গোপালের মা। তিনি বলতেন গোপাল দত্তগিন্নিকে বলে তোমার জন্য ভালো বাতিস করে দেবো। যখনই তিনি কাঠ কাটতে যাচ্ছেন রান্না করবেন বলে, সেই গোপাল তাকে কাজ করতে দিচ্ছে না, ঘাড়ে চড়ছে, কাঁধে চড়ছে, ছুটে বেড়াচ্ছে। এইরকম দর্শন হয়েছিল 2.5 মাস। তিনি বুঝতে পেরেছিলেন যে গোপালের খেলাই কিন্তু শ্রীরামকৃষ্ণের লীলা। তিনি গিয়ে বলেছিলেন ঠাকুরকে, তখন তিনি গোপাল বলে ডাকতে শুরু করেছিলেন। এই যে ঠাকুর গোপালের মায়ের কোলে এসে বসলেন, আমাদের যেন মনে করিয়ে দেয় যশোদা মা শ্রীকৃষ্ণের কথা। আর বিশেষত রাধা অষ্টমী আমাদের একটু শ্রীকৃষ্ণকে স্মরণ করা দরকার। একেবারে যশোদা মা শ্রীকৃষ্ণের ভাব, গোপাল বলেই ডাকতেন তিনি। তা তিনি গিয়ে বলছেন গোপাল আমি কিন্তু আর দেখতে পাচ্ছি না। তখন ঠাকুর বলেছিলেন যে কলিকালে এর থেকে বেশি দর্শন হলে তো তোমার শরীরই থাকবে না। আর গোপালের মা সব সময় জপ করতেন। ঠাকুর বলছেন তুমি এত জপ করো কেন? তোমার জপ টপের কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি এই শরীরটা, ঠাকুর তো আমি আমার বলতেন না, এই শরীরটা সুস্থ থাকে তার জন্য যদি জপ করো তা করতে পারো। তা তিনি তাই করতেন। এবং যখনই আসতেন ঠাকুরের কাছে, ঠাকুর ঘরে যত ভালো জিনিস থাকতো তাদের কিনে নিয়ে যেতেন। একবার বলরাম মন্দির থেকে অনেক মিছরি এসেছে, তা সব মিছরি তিনি গোপালের মাকে দিয়েছিলেন। বলছেন এত কেন দিচ্ছ গোপাল? বলছে তুমি আগে গুড় ছিলে, তারপর চিনি হলে, তারপর মিছরি হলে, মিছরি হয়েছে, মিছরি খাও। মানে ধাপে ধাপে তার খুব আচার বিচার ছিল আগে। যখনই তিনি দক্ষিণেশ্বরে আসতেন, যেহেতু মানে একই উনুনে ঠাকুরের ভাত আর মাছের ঝোল হতো, তিনি মাতা ঠাকুরানীকে বলতেন বৌমা উনুনটা আগে পেরে দাও, মানে গোবর দিয়ে করে দাও, তারপর উনি সেদ্ধ ভাত নিজের জন্য রান্না করতেন। কিন্তু এই আচার বিচার কোথায় ভেসে গেল? গোপাল খেতে খেতে মুখ থেকে বার করে মায়ের মুখে দেয়, মায়ের মুখ থেকে নিয়ে নিজে খায়, আচার বিচার সব ভেসে গেল। একদিন বলরাম মন্দিরে গেছেন তারা, তা বলরাম বাবুর বাড়ির মেয়েরা জামা কাপড় দিয়েছে
দিয়েছেন, কাপড় টাপড় দিয়েছেন, খাবার জিনিস দিয়েছেন, সেগুলো ফুর্তি করে নিয়ে তিনি আসছেন নৌকা করে। তা ঠাকুর তো একেবারে পুঁটলি কথা পছন্দ করতেন না, তিনি রেগে মেগে একদম গম্ভীর হয়ে আছেন, একটাও কথা বলছেন না। তা তখন মাতা ঠাকুরানীকে বলছেন, বৌমা, গোপাল আমার উপর খুব রেগে গেছে, আমি পুঁটলি বেঁধে নিয়ে যাচ্ছি তো, তাই এগুলি আর নিয়ে বাড়িতে যাবো না, এগুলি সব গঙ্গার ঘাটে ফিরিয়ে দেবো। তখন মা বলেছিলেন, কেন? তোমার দরকার তাই তো নিয়েছো, তোমার দেবার লোক কে আছে, তোমার প্রয়োজন তাই তো নিয়েছো, তাহলে কেন তুমি মিলিয়ে দেবে সবকিছু? শ্রীরামকৃষ্ণ বলতেন যে এইসব দর্শনের কথা কিন্তু কাউকে বলবে না, তাহলে আর দর্শন হবে না। কিন্তু নরেন্দ্রনাথ একদিন এসছেন, ঠাকুর বলছেন, এই তুমি দেখিছ, বলো তো একে বলো। তো তখন গোপালের মা বলছেন যে আমি একদিন তখন সবে সম্পূর্ণ হয়েছে, বসে আছি, দেখছি উনি বসে আছেন, ওনাকে স্পর্শ করতে 10 মাসের গোপাল বেরিয়ে এলো, সে আমার মধ্যে ঢুকে যায়, আমার থেকে বেরোয়, ওনার মধ্যে ঢুকে যায়, 2.5 মাস এইরকম দর্শন হয়েছে। তা বাবা, আমি তো মূর্খ মানুষ, আমি কিছু বুঝি না, তোমরা কত পড়াশোনা জানা ছেলে, বলো তো আমার যা দর্শন হয়েছে, আমি যা মনে করেছি, তাকে মিথ্যা, তাকে ভুল? তখন নরেন্দ্রনাথের চোখ ভর্তি জল। বৈদান্তিক সাধু দেখুন, বাইরেটা জ্ঞানের পূর্ণ, কিন্তু ভিতরটা তো ভক্তি রসে ভরা। নরেন্দ্রনাথের চোখ ভর্তি জল। তিনি বলছেন যে না মা, আপনি যা দেখেছেন সব সত্যি, সব সত্যি, সব সত্যি। এই নিবেদিতা, মিস ম্যাকলাউড, মিসেস কুল, এদেরকে স্বামীজি পাঠিয়েছিলেন গোপালের মায়ের বাড়ি, এবং গোপালের মায়ের আধ্যাত্মিকতা দেখে তারা তো মন্ত্রমুগ্ধ। তখন স্বামীজি বলেছিলেন যে তোমরা প্রাচীন ভারতকে দর্শন করে এলে, অশ্রু দর্শনের ভারতবর্ষ, তপস্যার ভারতবর্ষ, ঋষি যাপনের ভারতবর্ষ, এই ভারতবর্ষ হারিয়ে যাচ্ছে, এই ভারতবর্ষ আর ফিরে আসবে না। তা একবার বলরাম ভবনে ঠাকুর গেছেন ওই রথযাত্রা উপলক্ষে। তা বলরাম বাবুকে বলেছেন যে গোপালের মাকে নিয়ে আসুন। তিনি লোক পাঠিয়ে গোপালের মাকে নিয়ে এসেছেন। যেই মাত্র গোপালের মা ঢুকছেন, তখন ঠাকুর একেবারে গোপালের মতো হয়ে অবস্থান করছেন, মানে গোপাল যেমন হামাগুড়ি দিয়ে বসে, একটা হাত মাটিতে, আরেকটা হাত উপরে, গোল করা, মানে মুঠো করা, যেন কিছু নাড়ু ধরে আছে, উপরের দৃষ্টি, ঠিক সেই রকম। তা ভক্তরা তো খুব গোপালের মাকে প্রশংসা করছেন যে গোপালের মা এলেন বলে আমরা ঠাকুরকে গোপাল ভাবে দেখতে পেলাম। আর গোপালের মায়ের ইষ্ট দেবতা তো গোপাল, তাই অঘটমণির ইষ্ট দেবতা গোপাল, তাই তার ইষ্ট দর্শনও হল। কিন্তু তিনি একদম খুশি নন, বলছেন এই আবার কি, একেবারে ভাবে কাঠ, এইরকম গোপাল আমার ভালো লাগে না। গোপাল কোথায় ছুটবে, দৌড়বে, হই হই করবে, ঘাড়ে এসে পড়বে, নাকি একেবারে ভাবে কাঠ গোপাল? আসলে ওনার মধ্যে একটা মাতৃভাব ছিল, এবং ঠাকুরকে তো তিনি সন্তানের চোখে দেখতেন, গোপাল চোখে দেখতেন। তিনি এবং দত্তজিনী যখন প্রথম গিয়েছিলেন ঠাকুরের কাছে, নিমন্ত্রণ করে এসেছিলেন যে কামারহাটিতে আসবেন ঠাকুর বাড়িতে। তা ঠাকুর যখন এসেছিলেন তখন সমাধিস্থ হয়েছিলেন। তখনও গোপালের মা খুব ভয় পেয়েছিলেন, যে ভাবছেন এ কি হলো, গোপাল খেলছেন আর বলছেন এ কি হলো গোপাল, এ কি হলো, তুমি এমন কেন করেছো, ভয় পেয়েছিলেন। তা সেদিনও তিনি কিন্তু একেবারে খুশি নয়, এ কি কাঠ হয়ে যাওয়া গোপাল, আমার গোপাল হাসবে, খেলবে, ছুটবে, ঘাড়ে এসে পড়বে না, এরকম ভাবে কাজ। যখন তিনি অসুস্থ হয়েছিলেন, নিবেদিতা তাকে খুব ভীষণভাবে যত্ন এবং সেবা করেছিলেন, ছোট ঠাকুরমা বলে রাখতেন। ঠাকুরের মা তো তাই ঠাকুরমা, ছোট ঠাকুরমা। নিবেদিতা তাকে থাকতেন শেষ সময়। তা কুসুম বলে একটি মেয়ে তার দেখাশোনা করতেন। মাতা ঠাকুরনী যখন তিনি অসুস্থ তখন দেখতে গেছেন, গোপালের মা ইশারা করে কুসুমকে বলছেন
যে তার চরণ রেণু মায়ের সারা অঙ্গে, মায়ের চরণ রেণু তার সারা অঙ্গে ফিরিয়ে দেওয়ার জন্য। এখন কিন্তু তিনি আর বৌমা নন, যেই মাত্র মা গেছেন তখন ইশারা করে গোপালের মা কুসুমকে বলছেন মায়ের চরণ রেণু তার সারা অঙ্গে ফিরিয়ে দেবার জন্য। মাও কিন্তু নিষেধ করতেন না, তিনি কিন্তু শাশুড়ি মায়ের চোখেই দেখতেন, গোপালের মা যা বলতো তিনি মেনে নিতেন। কিন্তু আজ আর তিনি বৌমা নন, তিনিও পালন করলেন না। কুসুম তার চরণ রেণু নিয়ে গোপালের মায়ের সারা অঙ্গে ফিরিয়ে দিলেন এবং এখন তিনি কিন্তু ভবসাগরে কান্দানি। শশী মহারাজ শেষ সময়, শেষ অসুখের সময় যখন দক্ষিণ ভারত থেকে ফিরে এসেছিলেন, কলকাতায় ছিলেন বাগবাজারে মায়ের বাড়িতে, আর মা ছিলেন তখন জয়রাম বাড়িতে। শশী মহারাজ বারবার চেয়েছিলেন মা যেন আসেন, কিন্তু মা এলে অনেক ভক্তরাও আসবেন, শশী মহারাজের শরীর তখন একদমই ভালো নয়। আর এটাও একটা কারণ, আর মা তো সন্তান বিয়োগ যন্ত্রণা একে যোগানন্দ মহারাজের সহ্য করেছেন, কি করে পারবেন বারবার শুনতে। মা সব কিন্তু তার ভালোবাসার এটাই ইউনিকনেস যে তিনি জগজ্জননী হয়েও প্রত্যেকের নিজস্ব জন্ম হয়েছেন। মা তার সাধু সন্তানদের পূর্বাশ্রমের নামে রাখতেন, রাখাল, বলরাম, নরেন, কৃষ্ণলাল, রাসবিহারী। তা একজন তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কেন পূর্বাশ্রমের নামে ডাকেন? তখন বলেছিলেন আমি তো মা, ছেলে সন্ন্যাসী হয়ে গেছে ভাবলে বুকে বড় ব্যথা লাগে। তখন বলেছিলেন তাহলে আপনি আমাদের কি চোখে দেখেন? বলছেন আমি সন্তানের চোখে দেখি, আবার নারায়ণ ভাবেও দেখি। মা জানেন যে শশী মহারাজের শেষ সময় উপস্থিত, মা আসতে যাবে, কিন্তু তার একটা সূক্ষ্ম দর্শন হয়েছিল রামকৃষ্ণানন্দজি, যেটি তিনি গিরিশ ঘোষকে বলে একটা গান লিখিয়েছিলেন। পোহালো দুঃখ রজনী গেছে আমি আমি ভোর সফল, নাহি আর ভ্রম জীবন মরণ। এই যে আমি গেলে ঘুচিবে জঞ্জাল, ঠাকুর বলেছেন আমি তো। নলিনীকে মা জিজ্ঞাসা করছেন কত নলিনী ঠাকুরের কাছে কি চাইতে হয়? নলিনীকে বলছেন ভক্তি। প্রতিদিন ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার যেন অমিত্ব না আসে। গেছে আমি আমি ভোর স্বপ্ন, নাহি আর ভ্রম জীবন মরণ। জীবন মরণ দুটোর পারেই যেতে হবে। কথামৃতের গল্প শ্রীরামকৃষ্ণ বলছেন যে একজন চাষার একটা ছেলে মারা গেছে, তার চাষাটা বসে সে গড়গড়াতে তামাক খাচ্ছে বেশ কোষমেজাজে বসে। তখন চাষার বউ বলছে তোমার মতো নিষ্ঠুর লোক আর পৃথিবীতে দেখিনি, একমাত্র ছেলে মারা গেছে আর তুমি এইরকম কোষমেজাজে বসে তামাক খাচ্ছ। তখন বলছে চাষার কি বউ কোনটা যে সত্যি সেটাও তো বুঝতে পারছি না। আমি স্বপ্নে দেখলাম যে আমি রাজা হয়েছি আর 7টি পুত্রের বাবা হয়েছি, রাজপুত্রের। তার জন্য আনন্দ করবো না তোর একটা ছেলের জন্য দুঃখ করবো? ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জগৎ তো পরিবর্তনশীল, তা সবটাই মায়া, এটা বোঝা শক্ত। শেষ সময় হয়তো উপলব্ধি হয়েছিল নিশ্চয়ই তার। তাই পোহালো দুঃখ রজনী গেছে আমি আমি স্বপ্ন, নাহি আর ভ্রম জীবন মরণ। হ্যারো জ্ঞান অরুণ বদন বিকাশে হাসে জননী। আর কোনো দুঃখ নেই, আর কোনো যন্ত্রণা নেই। মা হেসে হাত বাড়িয়েছেন, বলে নেবেন। আমাদের সবার মনে ওই একটাই ভয় ভাবনা জাগে যে শেষ সময় কি হবে। তবে একটাই বড় ভরসা
যে মাতা ঠাকুরনী নিজের মুখে বলে গেছেন, আমি পাঠানো মা নই, আমি কথার কথার মা নই, আমি সত্য জননী। তাই শেষ সময় নিশ্চয়ই তিনি আমাদের অস্বীকার করবেন না, কিন্তু তার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে। তার জন্যে আমাদের চোখের জলে সিংহাসনটি ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। কারণ স্বামীজি বলেছেন, কি জানি কখন কার সিংহাসনে মা আমার পাতেন।